সমঝোতার নামে চাঁদা না দেয়ায় আরেকটি প্রাণ ঝরে গেল। এ কেমন সমাজ করছি আমরা, যেখানে পরিশ্রমী একজন মানুষ শুধু নিজের উপার্জিত টাকার উপর অধিকার রাখতে চাওয়ার অপরাধে জীবন হারান। এ অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না, মানা উচিত নয়। যাত্রাবাড়িতে লেগুনা চালক নূরে আলমের মৃত্যুতে শুধু একটি পরিবারের শোক নয়, এটা আমাদের সবার লজ্জা, আমাদের সবার ব্যর্থতা। একজন মানুষ সকালবেলা ঘর থেকে বের হয় জীবিকার তাগিদে, আর রাতে ফেরে লাশ হয়ে, শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে। এই নির্মমতা হৃদয়কে না কাঁপালে আর কি কাঁপাবে? সমঝোতা নামে চাঁদাকে জায়েজ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যে বক্তব্য অন্যকে বৈধতা দেয় সেটি সরাসরি অন্যায়ের পক্ষ নেয়। সংশ্লিষ্ট মন্ত্রীকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই নীতি কাগজে নয়, বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জান না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থাগুলো আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাব থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। রমজানে শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান এগুলা হলো বাহিরে এখনো কথা বলতেছে। এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দী করে দেয় সেটা আমাদের দোয়া করতে হবে। আজ প্রশ্ন একটাই, আমরা কি নীরব থাকব নাকি অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেব? সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সমঝোতার আড়ালে গড়ে ওঠা এই ভয়ঙ্কর সংস্কৃতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে এই দুঃস্বপ্ন থামবে না। রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। এখনই সময় সেই দায়িত্ব প্রমাণ করার, কথাই নয় কাজে। নূরে আলমের রক্ত যেন বৃথা না যায়, তার সন্তানের চোখের পানি, তার পরিবারের আহাজারি, এসব আমাদের বিবেককে নাড়া দিক এবং অন্যায়ের কাছে মাথা নত না করার শক্তি দিক, যেন আর কোনো শ্রমজীবী মানুষ চাঁদা না দেওয়ার অপরাধে প্রাণ না হারায়। আপনারা কি নিয়ে আন্দোলন করতেছেন? কি নিয়ে আজকে গাড়ি আটকাইছেন? আন্দোলনটা হলো আমাদের চাঁদা নিয়ে, তারা 100 টাকা দিচ্ছে, ধার্য করছে। একটা টিপ বলে 20 টাকা দেওয়া লাগে, আরেক নেতা হেরাদুল লাগে 20 টাকা, বলে 40 টাকা, এভারেজ 150 টাকা হয়। মাসে 500 টাকা মান দিতে হবে। দৈনিক 150 টাকা চাঁদা, দৈনিক 150 টাকা চাঁদা, আর মাসে 500 টাকা চাঁদা। পুলিশ মানতে মাসে 500 টাকা। আমরা দিব না দিবে। সকালে আমরা স্ট্যান্ডে কাউকে গেটে মধ্যে বলছে, বলে প্রশাসন ঢুকছে, সব নিজে আইছে, আয় মাস্টার করে ডাকছে, আমরা ডাকছে, তোমরা চাঁদা দিবা না, আর মাস্টার করে গেছে তোমরা চাঁদা তুলো না। প্রশাসনের সামনে বলছে চাঁদা নিবে না, কিন্তু প্রশাসন যাওয়ার পরে তারা আবার বলতেছে যে চাঁদা তারা নিবে, চাঁদা লাগবে। আমরা ওই জায়গায় তাৎক্ষণিক প্রতিবাদ করার কারণে আমাদের 4-5টা ড্রাইভাররা দুকুল নিচে, হ্যাঁ শহরের গুলো এলাকা নিচে বলে আমার 4টা ড্রাইভার নিচ্ছে। নামটা কি বললেন? দুকুল। দুকুল, আচ্ছা। একটা হিন্দু লোক, সে শহরের মহানগরের নেতা, কেবল শ্রমিক দলের নেতা, শ্রমিক দলের নেতা শহরের মহানগর। শ্রমিক দলের নেতা আওয়ামী লীগ সবাই 30 বছর ধরে তার কাছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা। আচ্ছা, সে এই মৃত্যুতে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, গতকাল রাজনীতির যাত্রাবাড়িতে একজন গাড়ি চালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সকলের ওপরই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। দেশকে যারা ভালোবাসেন তাদের সকলের প্রতি আমাদের একই কথা, চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। একটা ড্রাইভার তেজগাঁ থেকে যদি টাঙ্গাইল যায়, সে একা একজন লোক, আর 5-7 জন লোক এসে যদি বলে আমাকে 500 টাকা দেন, তখন কি এটা সমঝোতা হলো? তখন সে মায়ের বয়ে, পিটার বয়ে
তো তখন তাকে এই টাকা দিতে বাধ্য হয়, চাঁদা দিতে বাধ্য হয়। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের মতামতকে আপনি কি বলেন? আমরা কি সারা জীবন মাথা নত হয়ে নিজের অর্থ সম্পদ মানুষের কাছে বিলিয়ে দেব, নাকি মাথা উঁচু করে লড়ে যাব? এ জাতি কি সকালে বের হবে অর্থ উপার্জন করার জন্য এবং রাতে লাশ হয়ে বাড়িতে ফিরবে? তো আসুন আমরা সকলে সম্মিলিতভাবে লড়াই করি। ইনশাআল্লাহ আমরাই বিজয় আনব। ইনকিলাব জিন্দাবাদ।